أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা আমাদের উইকলি প্রোগ্রামে সবাই জয়েন করছি আলহামদুলিল্লাহ। তো আমরা গত দুই প্রোগ্রাম আগে আমরা যে আলোচনা শুরু করছি ইসলামী আকিদার উপরে। তো আমরা প্রথম লেকচারে ইসলামী আকিদার ইম্পর্টেন্স নিয়ে আলোচনা করছি, কোথা থেকে আমরা ইসলামী আকিদা শিখবো, কীভাবে শিখবো, এটার উৎস কী, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। দ্বিতীয় লেকচারে আমরা ইমানের প্রথম রুকুন যেটা আল্লাহর উপরে বিশ্বাস, এটা নিয়ে আলোচনা করছি। তো আমরা ইনশাআল্লাহ আজকের লেকচারে আর বাকি 5টার মধ্যে হয়তো 3টা বা 4টা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো আমরা আজকে প্রথমে আমরা যেটা দিয়ে শুরু করতে পারি, মালাইকাদের উপরে বিশ্বাস বা ফেরেশতাদের উপরে বিশ্বাস। আমাদের যদি থাকে যে আমাদের ছয়টা ইমানের 6টা রুকুন, একটা হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস, এরপর ফেরেশতাদের উপরে বিশ্বাস, কিতাবের উপরে বিশ্বাস, রাসূলগণের উপরে বিশ্বাস, তারপরে কিয়ামতের উপরে বিশ্বাস বা মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস এবং তকদিরের উপরে বিশ্বাস। তো আমরা ইনশাআল্লাহ আমরা মালাইকাদের উপরে বিশ্বাসে আজকে ইনশাআল্লাহ শুরু করি। তো মালাইকা বা মালাকগণের উপরে বিশ্বাস, এটা হচ্ছে ফেরেশতাদের উপরে। তো আমরা ফেরেশতাদের ব্যাপারে বিশ্বাসের বিভিন্ন দিক আছে। এখন একটা হচ্ছে আলটিমেটলি এটা হচ্ছে গায়েবের সব খবর। আল্লাহ তাআলা ওহির মাধ্যমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে এই গায়েবের খবরগুলো জানাইছেন। কিন্তু দেখা গেছে যে অনেক সময় অনেক জাতি নিজের বিবেক বুদ্ধি ইউজ করে বা চিন্তা করে বা যুক্তিতর্ক অ্যাপ্লাই করে অনেক সময় ফেরেশতাদেরকে এক্সপ্লেইন করার চেষ্টা করছে। সো এটা করতে গিয়ে তারা আলটিমেটলি অনেক বিকৃতি নিয়ে আসছে ফেরেশতাদের বিশ্বাসের উপরে। তো আমাদের হয়তো কিছু কিছু এখানে বক্তব্য চলে আসবে যে কী ধরনের বিকৃতি আসছে, বাট আমরা প্রথমে ইসলামের যে মেইন বিশ্বাস বা মেইন থিম মালাকদের উপরে সেটা যদি দেখি, তো ফেরেশতাদের উপরে মেইন বিশ্বাসের মূল অর্থটাই হচ্ছে যে সুদৃঢ়ভাবে এটা বিশ্বাস করা যে আল্লাহ তাআলা অনেক মালাক বা ফেরেশতা সৃষ্টি করেছেন যারা আল্লাহ সম্মানিত সৃষ্টি। তারা মানবীয় দুর্বলতা এবং কামনা বাসনা থেকে মুক্ত এবং তারা সবসময় আল্লাহর আনুগত্য করে এবং নির্দেশ অমান্য করার কোনো অনুভূতি তাদের মধ্যে নাই। তারা সবসময় আল্লাহর ইবাদত করে, তার প্রশংসা এবং মহত্ব বর্ণনা করে এবং তার নির্দেশে অর্থাৎ আল্লাহর নির্দেশে তারা সৃষ্টি জগতের বিভিন্ন দায়িত্ব পালন করে। এটা হচ্ছে তাদের কর্ম। সো আমরা যদি বিভিন্ন দিক থেকে যদি চিন্তা করি যে ফেরেশতাদের উপরে কীরকম বিশ্বাসের অংশগুলো এরকম যে মালাইকাদের নামে বিশ্বাস, তাদের যে বিভিন্ন নাম আছে এই নামগুলো, এখন এটা হচ্ছে যে আলটিমেটলি এই নামগুলো যেগুলো আমাদেরকে জানানো হয়েছে শুধু সেগুলোতেই আমরা বিশ্বাস করব এবং নিজে থেকে আমরা সেগুলো বাড়াবাড়ি করব না। যেমন ফেরেশতাদের কি নামগুলো বলা হচ্ছে যে জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, মালিক, এই নামগুলো কুরআনে আসছে এবং হাদিসে ইসরাফিল আলাইহিস সালামের নামও আসছে, ইসরাফিল এই নামটাও আসছে। সো এই মোটামুটি এই 4টা নাম মেইনলি আমরা হাদিস এবং কুরআন থেকে বা এই মুতাওয়াতি সূত্রে এই নামগুলো আমরা পাই। কিন্তু এর বাইরেও কুরআনে আল্লাহ কর্মভিত্তিক কিছু নাম উল্লেখ করছেন, যেমন মালাকাল মাউত যে হচ্ছে মৃত্যুর জন্য নিয়োজিত আছেন, মুনকার নাকির, কিরামান কাতিবিন, এই নামগুলো উল্লেখ করা হয়েছে। তাদের কর্মের উপর ভিত্তি করে এইভাবে তাদেরকে বর্ণনা করা হয়েছে, বাট তাদের এক্স্যাক্ট নামগুলোকে বর্ণনা করা হয়নি। যেমন আমরা অনেক সময় যে আজরাইল বলি, এই আজরাইলগুলো আসলে ইসরায়েলি বিভিন্ন বর্ণনা থেকে আসছে। এটা হাদিস এবং কুরআনে আজরাইল নামটা এভাবে বর্ণনা করা হয়নি। এটা যখন হাদিসে আসছে তখন এটা বা আল্লাহ যখন এটাকে উল্লেখ করছেন তখন মালাকাল মউত বলছেন, হ্যাঁ, যে মৃত্যুর ফেরেশতা হিসেবে উল্লেখ করছেন। সো এটাকে মৃত্যুর ফেরেশতা বা মালাকাল মউত হিসেবে বলাটাই উত্তম আর কি। তো ফেরেশতাদের সংখ্যার কথা যদি আমরা চিন্তা করি, সংখ্যা নির্দিষ্ট করে আল্লাহ তাআলা আমাদেরকে জানান নাই, বাট এটা হচ্ছে তারা অগণিত এবং অবর্ণনীয় তাদের সংখ্যা। যেমন আমরা যদি দেখি যে কিভাবে বর্ণনা করা হয়েছে, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের থেকে আমরা জানি মিরাজের ঘটনা যখন বর্ণনায় আসছে তখন বলছেন যে 70,000
ফেরেশতা বাইতুল মামুরে প্রবেশ করে এবং যারা একবার সেখানে যায় এবং বেরিয়ে যায় তারা আর কখনো সেখানে ফিরে আসে না। তার মানে আমরা বুঝতে পারি যে ফেরেশতারা অগণিত ফেরেশতা, আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতাকে তৈরি করছেন। তো তাদের আকৃতি প্রকৃতির কথায় যদি আমরা আসি, তাহলে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা মানুষের আগে সৃষ্টি করছেন এবং ফেরেশতারা হচ্ছেন আল্লাহর সম্মানিত এবং অনুগত বান্দা। ফেরেশতাদের নূরের মাধ্যমে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। এ ব্যাপারে কুরআনে কিছু বলা হয় নাই, কিন্তু হাদিসের মধ্যে আমরা এই ব্যাপারে জানতে পারি। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে যে মালাকগণকে নূর থেকে সৃষ্টি করা হয়েছে, জিনদেরকে প্রজ্বলিত অগ্নিশিখা থেকে সৃষ্টি করা হয়েছে, আর মানুষকে কোন বস্তু থেকে সৃষ্টি করা হয়েছে তা তো তোমাদেরকে জানানো হয়েছে। তার মানে ফেরেশতারা হচ্ছে নূরের তৈরি। তাদের আকৃতি সম্পর্কে আমাদের আকীদা কি? আকৃতি সম্পর্কে হচ্ছে যে আমরা এক্স্যাক্ট তাদের আকৃতি কি ডিটেইলস আমরা জানি না, বিশেষ কিছু জানানো হয় নাই। তবে আমরা জানি যে সবার মানে তাদের কম বেশি বিভিন্ন সংখ্যার পাখা আছে, তাদের পাখার বর্ণনা আসছে। যেমন সূরা ফাতিরে আল্লাহ তাআলা বলছেন যে প্রশংসা আল্লাহর নিমিত্ত, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি করেছেন এবং 2 2 3 3 4 4 পাখা বিশিষ্ট মালাকগণকে বার্তাবাহক বানিয়েছেন। তিনি তার সৃষ্টির মধ্যে যা ইচ্ছা বৃদ্ধি করেন, নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাশীল। তো একইভাবে জিবরিল আলাইহিস সালামের পাখার সংখ্যার কথা 600 হিসেবে উল্লেখ করা আছে, আমরা সেই হাদিসে বর্ণনায় আসছে। সো এটাও আমরা জিবরিল আলাইহিস সালামকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন এবং তার পাখার সম্পর্কেও আমরা জানতে পারি আর কি। তারা আকৃতি কীরকম, আমরা ফেরেশতাদের নিজস্ব আকৃতি আছে, বাট তারপরেও তারা অন্য আকৃতিও ধারণ করতে পারেন। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম মানুষের আকৃতি নিয়ে আসতেন, নিজের আকৃতিতেও ওনাকে দেখছেন, জিবরিল আলাইহিস সালামকে দেখছেন, বাট তাকে মানুষের আকৃতিতেও তিনি আসছেন। যেমন আমরা সূরা মারিয়ামে যদি দেখি যে আল্লাহ তাআলা বলছেন, তখন আমি তার কাছে আমার রূহকে অর্থাৎ পবিত্র আত্মা জিবরিল তাকে প্রেরণ করলাম, সে তার নিকট পূর্ণ মানব আকৃতিতে আত্মপ্রকাশ করলো। তার মানে মারিয়াম আলাইহিস সালামের কাছে জিবরিল মানুষের আকৃতিতে আত্মপ্রকাশ করছিলেন। তার মানে তারা আকৃতি পরিবর্তন করতে পারেন। মালাকগণের কর্ম এবং দায়িত্ব কি? মালাকগণ হচ্ছে সার্বক্ষণিক আল্লাহর ইবাদত ও তাসবিহ পাঠ করেন এবং তাদের মধ্যে মানবীয় দুর্বলতা, ক্লান্তি, কামনা বাসনা এবং পাপেচ্ছা থেকে তারা মুক্ত। হ্যাঁ, তারা আল্লাহ সম্মানিত বান্দা এবং আল্লাহ তার যে আদেশ সে অনুসারেই তারা কাজ করেন। এখন তাদের কর্মগুলো কীরকম, তারা কি কাজ করেন? তাদের কাজ হচ্ছে ওহী পৌঁছানো। আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা নবী রাসূলদের কাছে ওহী নিয়ে আসেন। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম নবী নিয়ে আসছেন। মানুষের রক্ষণাবেক্ষণ করা। মানুষের রক্ষণাবেক্ষণ কিভাবে? আমরা জানি যে আল্লাহ তাআলা সূরা রাদে বর্ণনা করছেন, মানুষের জন্য তার সামনে ও তার পিছনে একের পর এক প্রহরী থাকে, তারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। তার মানে আমাদের রক্ষণাবেক্ষণের জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়োজিত করছেন। এটা আল্লাহ তাআলা সূরা রাদে বর্ণনা করছেন। তার মানে এটাও তাদের কাজের বা দায়িত্বের একটা অংশ। এরপর মানুষকে বিভিন্ন কল্যাণ কাজে তারা উৎসাহ প্রদান করে। যেমন আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে আমরা জানি যে শয়তান মানুষের মনে প্রেরণা যোগায়, আবার মালাকও মানুষের মনে প্রেরণা জাগায়। শয়তানের প্রেরণা অশুভ ও অকল্যাণের ওয়াদা করা এবং সত্যকে অস্বীকার করার প্রেরণা, আর মালাকের প্রেরণা হলো কল্যাণের ও মঙ্গলের ওয়াদা করা এবং সত্যকে মেনে নেওয়া। সো এটা হচ্ছে মালাকরা মানুষকে কর্মে উৎসাহ প্রদান করে, কল্যাণ কর্মে। মালাকরা মুমিনের জন্য দোয়া করে। তা আমরা জানি যে যখন কোনো ব্যক্তি যখন অন্যদের জন্য দোয়া করে, তখন কোনো মুসলিম যখন আরেক মুসলিমের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে, তখন ফেরেশতারা তার জন্য দোয়া করে যে সে একই জিনিস যাতে তার জন্যও হয়। সো এইভাবে বিভিন্ন ক্ষেত্রে ফেরেশতারাও মানুষের জন্য দোয়া করে। মানুষের কর্ম লিপিবদ্ধ করা। তো আল্লাহ তাআলা সূরা কাফে বর্ণনা করছেন, 2 গ্রহণকারী ফেরেশতা তার ডানে ও বামে বসে তার কর্ম লিপিবদ্ধ করে। মানুষ যে কথাই উচ্চারণ করে তা লিপিবদ্ধ করার জন্য তৎপর প্রহরী তার নিকটেই রয়েছে। তার মানে মানুষের কর্ম লিপিবদ্ধ করার জন্য ফেরেশতারা নিয়োজিত আছে। মৃত্যুর সময় আত্মা গ্রহণ। সো আমরা যখন মারা যাব আমরা জানি যে মালাকুল মউত আসবে এবং তার সাথে অনেক ফেরেশতা সারিবদ্ধভাবে আমাদের দুই পাশে
এসে অবস্থান নেবেন, তারা জান্নাতের সুসংবাদ নিয়ে আসবেন অথবা জাহান্নামের অশুভ সংবাদ নিয়ে আসবেন। সো মৃত্যুর সময় আত্মা গ্রহণও তাদের দায়িত্বের মধ্যে পড়ে। আল্লাহর আরশ বহন করা, যেমন এটা আল্লাহ তাআলা বর্ণনা করছেন যে যারা আরশ ধারণ করে আছে এবং যারা তার চতুর্পার্শ্ব ঘিরে আছে তারা তাদের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে প্রশংসার সাথে এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে। সো এটা হচ্ছে তারা আরশ বহন করে, কিছু কিছু ফেরেশতা সেটার জন্য নিয়োজিত আছে। এরপরে অন্যান্য কাজের মধ্যেও আরও আছে, যেমন বিভিন্ন জিনিসের রক্ষণাবেক্ষণের জন্য আল্লাহ তাআলা তাদেরকে নিয়োজিত করছেন, যেমন চাঁদ সূর্যের জন্য, পাহাড় পর্বতের জন্য, আকাশের বিভিন্ন স্থানের জন্য, মেঘের জন্য, বৃষ্টির জন্য, মাতৃগর্ভের ভ্রূণের জন্য, জাহান্নামের রক্ষণাবেক্ষণের জন্য, পাপীদের শাস্তি দেওয়ার জন্য, জান্নাতবাসী মুমিনদের খেদমত ও শান্তিদানের জন্য বিভিন্ন মালাককে দায়িত্ব প্রদান করা হয়েছে। এর মধ্যেও আমরা যেটা জানি যে বৃষ্টির জন্য মানে মালাককে নির্দিষ্ট করা আছে, তারপরে ইসরাফিল আলাইহিস সালামকে নির্দিষ্ট করা আছে সিংহায় ফুৎকার দেওয়ার জন্য, হ্যাঁ, তারপরে মালাকুল মউতকে নিয়োজিত করা আছে মৃত্যুর জন্য। সেই রকম নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট ফেরেশতাকে আল্লাহ তাআলা নিয়োজিত করছেন। তার মানে এই ব্যাপারে আমাদের আকীদা হবে এরকম, যেটা আমরা হাদিস কুরআন থেকে পাচ্ছি। তো ফেরেশতাদের নিয়ে কিছু বিভ্রান্তি এরকম আসতে পারে, সেগুলো নিয়ে আমরা যদি দুই একটা আলোকপাত করি। যেমন দায়িত্ব বনাম ক্ষমতা। সো আমরা ফেরেশতাদের আমরা দায়িত্বে বিলিভ করি, কিন্তু তাদের নিজস্ব কোনো ক্ষমতা আছে, তারা নিজের ক্ষমতা বলে কিছু করবে, এই ব্যাপারে আমরা বিলিভ করি না। এইখানেই হচ্ছে মুশরিকদের আকীদার সাথে এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বা মুসলিমের আকীদা কনফ্লিক্ট করে। যেমন আমরা জানি যে তাদের অনেক তারা অনেক ক্ষমতাবান, তারা শক্তিশালী, তারা চাইলে তারা মানে দুনিয়া ওলটপালট করে দিতে পারবে, তারা আল্লাহর অধীনে নিয়োজিত আছে, তারা অনেক কিছুর দায়িত্বপ্রাপ্ত। কিন্তু তার মানে এই না যে তারা তাদের নিজস্ব কোনো ক্ষমতা আছে, তাদের নিজস্ব কোনো ইচ্ছার ভিত্তিতে এই কাজগুলো তারা করতে পারবে। এবং এই জিনিস করেই মুশরিকরা যেটা করছে, তারা এক সময় এসে, যেমন মক্কার মুশরিকরা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা মনে করত। সো এই হিসেবে তারা তাদের কাছেও তাদেরকেও দেবতা হিসেবে পূজা করত। সো তারা আলটিমেটলি তাদের কাছেও ইবাদত করতে এবং বিভিন্ন জিনিস চাইতো তাদের কাছে। সো আমাদেরকে এটা করতে হবে যে ফেরেশতারা দায়িত্বপ্রাপ্ত এবং আল্লাহ তাআলা তাদেরকে যে দায়িত্ব দিচ্ছেন এবং যে ক্ষমতা দিচ্ছেন সেটুকুই তারা অ্যাপ্লাই করে। যেমন বৃষ্টির জন্য নিয়োজিত ফেরেশতা, আমরা যদি ওই ফেরেশতার কাছে বলি যে আমাদেরকে বৃষ্টি দাও, তাহলে এটা শিরক হবে, কারণ সে নিজের ইচ্ছাতে বৃষ্টি আনে না, সে সেইটাকে এক্সিকিউট করে, বাট আল্লাহ তাআলাই আসলে তাকে সেই ক্ষমতা দেন এবং আল্লাহ তাআলাই ইচ্ছা করেন কখন বৃষ্টি হবে এবং কীভাবে হবে। এই জিনিসগুলো আল্লাহর পক্ষ থেকেই আসে। যেমন কারো মৃত্যু, মালাকুল মউত চাইলেই কারো তার প্রাণ হরণ করতে পারবেন না, আল্লাহ তাআলা যখন চাবেন এবং যেটা করবেন সেটাই সে এক্সিকিউট করবে। সো আমরা ফেরেশতাদের এই দায়িত্ব এবং ক্ষমতার যাতে ভারসাম্য আমাদের আকীদার মধ্যে আসে, তারা হচ্ছেন দায়িত্বপ্রাপ্ত, তারা নিজেদের থেকে ক্ষমতাবান না আর কি। তো আমাদের আরও হচ্ছে যে ফেরেশতারা সুপারিশ করবেন, এটা আমরা বিভিন্ন থেকে আমরা জানি, কুরআন হাদিস থেকে জানি যে ওই সময় যেরকম আল্লাহর পছন্দের বান্দারা সুপারিশ করবেন, তারপরে সেই সাথে সাথে ফেরেশতারাও আল্লাহর কাছে সুপারিশ করবেন কিয়ামতের ময়দানে। সো এই ব্যাপারটা হচ্ছে যে কিন্তু আলটিমেটলি আবারও যে তাদের যে কেউই সেখানে সুপারিশ করবে, তারা আলটিমেটলি এটা পৃথিবীর রাজা বাদশাহ বা ক্ষমতাবানদের কাছে সুপারিশ করার মতো না যে তাদের কাছ থেকে কিছুটা প্রিভিলাইজ নিয়ে আসবে। এটা হচ্ছে আল্লাহ তাআলা যার জন্য চাবেন তাদের জন্যই তারা সুপারিশ করতে পারবে। তো এটা আল্লাহ তাআলা সূরা নাজমে বলছেন, আকাশে কত ফেরেশতা রয়েছে, তাদের কোনো সুপারিশ ফলপ্রসূ হবে না যতক্ষণ না আল্লাহ যাকে ইচ্ছা অনুমতি দেন। তার মানে আল্লাহ যাকে ইচ্ছা করবেন ফেরেশতারাও তাদের জন্যই শুধু সুপারিশ করতে পারবে। সো এটাই হচ্ছে মোটা দাগে মোরাললেস ফেরেশতাদের উপরে আমাদের আকীদা হবে এবং আকীদার বিভিন্ন দিক। তো এখানে আরও ডিটেলসে আলোচনা করা যায়, আমরা শর্ট করে ইনশাল্লাহ এইটুকু আলোচনা এখানে রাখি। তো এরপরে আমরা নেক্সট যেটা আলোচনা করব, ফেরেশতাদের পরে আল্লাহর গ্রন্থসমূহের উপরে বিশ্বাস, আল্লাহ যে কিতাবগুলো আছে এগুলোর উপরে বিশ্বাস। সো আমরা যদি কিতাবের দিকে যাই, তাহলে আমাদের আকীদা হচ্ছে যে আলটিমেটলি আল্লাহ তাআলা কুরআন, এটা হচ্ছে আল্লাহর কিতাব, একটা কিতাব, শেষ কিতাব। তো এর আগেও আল্লাহ তাআলা বিভিন্ন নবী রাসূলকে যুগে যুগে আল্লাহ তাআলা কিতাব দান করছেন। সো আল্লাহ তাআলা আউট অফ হিজ মার্সি, আল্লাহ তাআলা নিজের সত্তাকে চিনানোর জন্য এবং মানুষের জীবনের উদ্দেশ্য, তারা কোথা থেকে আসছে, তাদের পৃথিবীতে কিভাবে তাদেরকে জীবনযাপন করতে হবে এবং তারা মৃত্যুর পরে কি হবে,
এই জিনিসগুলো আমাদেরকে জানানোর জন্য আল্লাহ তাআলা তার রাসূলগণকে আমাদের কাছে পাঠাইছেন, মেসেঞ্জারকে পাঠাইছেন, এবং তাদের কাছে আল্লাহ তাআলা বিভিন্ন সময় এই কিতাবগুলো দিচ্ছেন, যে কিতাবগুলো বিভিন্ন দিক নির্দেশনা এবং বিভিন্ন ঘটনা এবং আল্লাহকে প্রকাশ করছে, এক্সপ্লেইন করছেন। সো এই ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে যে জানা এবং অজানা কিতাব, তার মানে আমরা শুধুমাত্র যে কিতাবগুলোর কথা জানি শুধু সেগুলোই না, এর বাইরেও আরও কিতাব ছিল, কিন্তু অনেক কিতাব আছে যেগুলো আলটিমেটলি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, সেগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে, সেগুলোর নাম, সেগুলোর কি ছিল সেগুলোর মধ্যে সেটাও আমরা জানি না, এবং সেগুলোর নামও আমাদের কাছে জানা নাই। বাট আমরা 3টা প্রসিদ্ধ কিতাব সম্পর্কে জানি কুরআনের বাইরে, সেটা হচ্ছে তাওরাত, জাবুর এবং ইনজিল। সো তাওরাত হচ্ছে মূসা আলাইহিস সালামের উপরে এটাকে নাজিল করা হয়েছে, জাবুর হচ্ছে দাউদ আলাইহিস সালামকে এই গ্রন্থ প্রদান করা হয়েছে, এবং ইনজিল হচ্ছে ঈসা আলাইহিস সালামকে ইনজিল প্রদান করা হয়েছে। সো এরপরে এইগুলোর ব্যাপারে আমাদের আরও বিশ্বাস হচ্ছে যে তাদের অনুসারীগণ গ্রন্থগুলো বিকৃত করেছে। তার মানে যদিও আমরা বলি তাওরাত, জাবুর, ইনজিল এগুলো হচ্ছে আল্লাহর কিতাব, তার মানে আমরা এগুলো ফলো করব না, কারণ তাদের অনুসারীগণ এগুলোকে বিকৃত করেছে। এটাও হচ্ছে আমাদের আকীদার অংশ, এবং তারা যেহেতু এগুলোকে বিকৃত করে ফেলছে, আমরা ক্লিয়ারলি জানি না যে এগুলোর মধ্যে কোন জায়গাগুলোতে বিকৃতি আসছে, বাট সেটার ব্যাপারে আমাদের আকীদা কী হবে সেটাতে আসবো। তারপরে হচ্ছে যে বিকৃত অবস্থায় সেগুলোর অস্তিত্ব আছে, এবং সেগুলোর মধ্যে আল্লাহর বাণী ও শরীয়তের অনেক বিধান রয়েছে। তার মানে যদিও সেগুলো বিকৃত হয়ে গেছে, কিন্তু তার মধ্যে কিছু আল্লাহর বাণী আছে, এবং সেগুলোর মধ্যে তাদের শরীয়তের অনেক বিধান আছে। তাহলে এখন কোনটাকে আমি মানবো, কোনটা মানবো না, এটার মাপকাঠি কি হবে? এই ওহী এবং বিকৃতির মধ্যে পার্থক্যের মাপকাঠি হবে কুরআন। সেটা কিভাবে, সেটার দিক নির্দেশনা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিচ্ছেন, যে এখন কুরআনের সাথে কুরআন যেটাকে সত্যায়িত করবে, যে অংশটাকে সত্যায়িত করবে, সেইটাকে আমাদের সত্য হিসেবে ধরে নিতে হবে, সেইটা আল্লাহর বাণী হিসেবে। আর কুরআন যেটাকে মিথ্যা সাব্যস্ত করবে, সেটা আল্লাহর নামে মিথ্যাচার, সেখানে বিকৃতি সাধন করা হয়েছে। আর যেসব ব্যাপারে কুরআন হাও বলবে না, নাও বলবে না, কোনো একটা ইনফরমেশন বা কোনো একটা ঘটনা, সেইটার ব্যাপারে আমরা নিশ্চুপ থাকবো, আমরা জানি না, সেটা সত্যও হতে পারে আবার মিথ্যাও হতে পারে। সো এটা হচ্ছে আমাদের ওই বিকৃতি সাধন, মানে যে কিতাবগুলোর মধ্যে হয়ে গেছে সেগুলোর ব্যাপারে আমাদের আকীদা। এরপরে আমরা যদি মহাগ্রন্থ আল কুরআনের দিকে আসি, তাহলে মহাগ্রন্থ আল কুরআন হচ্ছে মানব জাতিকে কল্যাণ এবং মুক্তির পথে আল্লাহ প্রেরিত যে সর্বশেষ গ্রন্থ, যেটা আল্লাহ তাআলা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এটাকে অবতীর্ণ করেছেন, এবং এটাই হচ্ছে আল্লাহ চূড়ান্ত এবং সর্বশেষ গ্রন্থ। এবং কুরআন কারিমে মানবজাতির সমস্ত কল্যাণ, সমস্ত মঙ্গল এবং সমস্ত সফলতার উৎস। সো এটাই হচ্ছে আলটিমেটলি আমাদের সব কিছুর উৎস। আমরা যদি জীবনে সফলতা পেতে চাই, দুনিয়াতে সফলতা পেতে চাই, আখিরাতে সফলতা পেতে চাই, তাহলে এই একমাত্র উৎস হচ্ছে কুরআনুল কারীম। সো এই কুরআনুল কারীম এবং সো এটার অলৌকিকত্বগুলো কি? কুরআনুল কারীম হচ্ছে এর অসংখ্য অলৌকিকত্ব আছে বা বিভিন্ন বৈশিষ্ট্য আছে। আমরা যদি ছোট পরিসরে 2-1টা উল্লেখ করি, সেটা হচ্ছে যে প্রথমতই সেটা যখন আসছিল, আলটিমেটলি সেটার মানে অলৌকিক এবং অপার্থিব ভাষাশৈলী, প্রকাশভঙ্গি এবং অর্থ। তা আমরা যেটা জানি, যে আমরা যদি ওই সময়ের অবস্থার কথা চিন্তা করি, আল্লাহ তাআলা বিভিন্ন সময় যে নবী রাসূলদেরকে পাঠাইছেন, তাদেরকে যে মোজেজা দিয়ে পাঠাইছেন, তাদেরকে যে অলৌকিকত্ব দিয়ে পাঠাইছেন, তাদেরকে চেনার যে উপায় দিয়ে পাঠাইছেন, সেটা সময়ের সাথে সাথে সম্পর্কিত ছিল। সো কুরআনের সাথে একটা বড় সম্পর্ক হচ্ছে ওই সময় আরব লিটারেচারে অনেক স্ট্রং ছিল, এবং এটাকে তারা অনেক প্রেইজ করতো। সো কুরআনের যে লিটারেচার, এটা হচ্ছে একটা ডিফারেন্ট স্কেলে, যেখান থেকে পরে অ্যারাবিক গ্রামার ডিরাইভ করা হয়েছে। সো এই উচ্চমানের স্কেল বা এই ভাষাশৈলী, এটা ছিল কারো কল্পনারও বাইরে। এবং এটা আরও অলৌকিকত্ব হচ্ছে, এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নিরক্ষর একজন মানুষের উপরে আল্লাহ তাআলা নাজিল করছেন। সো এটাকে আরেকটা ডাইমেনশন দান করছে। যদিও স্বাক্ষর হলেও তারপরেও এটা অলৌকিক, কারণ এই চ্যালেঞ্জটা তখন সবার জন্য ওপেন করে দিয়েছেন আল্লাহ তাআলা। প্রথমে আল্লাহ তাআলা অন্যদেরকেও কুরআনের মতো একটা কুরআন রচনা করতে বলছেন, তারা যখন ফেল করছে তখন তারা আল্লাহ তাআলা 10টা সূরা রচনা করতে বলছেন, একটা সূরা রচনা করছে, একটা আয়াত রচনা করতে বলছেন। কিন্তু আলটিমেটলি ওই লিটারেচারের স্বর্ণযুগের কবি সাহিত্যিকরাও এটার মতো একটা আয়াত রচনা করতে পারে নাই। সো এবং এখন আমরা বিভিন্ন ডাইমেনশনে এই কুরআনের, এই লিটারেচারের এই বিভিন্ন অলৌকিকত্ব, এটা এখনও আমাদের কাছে এক্সিস্ট করে। আমরা যদি অ্যারাবিক লিটারেচার এবং অ্যারাবিক গ্রামার নিয়ে একটু পড়াশোনা করতে যাই, তাহলে আমরা বুঝবো যে এটার এলিকুয়েন্সি কতটা হাই, এবং এটা
মানে ইম্পসিবল যে একজন নিরক্ষর মানুষ এই 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 জিনিসগুলো মানে মানে ওহি ছাড়া বা মানে আল্লাহর পক্ষ ছাড়া এই জিনিসগুলোকে তারা এভাবে কেউ কেউ নিয়ে আসতে পারবে, কোনো মানুষের দ্বারা এটা সম্ভব। সেটা হচ্ছে ওয়ান অফ দ্য টপ অলৌকিকত্ব আর কি কোরআনের। এরপরেও কোরআন এখনও আমরা দেখতেছি যে সময়ের সাথে সাথে বিভিন্ন সময়ের জন্য এটা চিরন্তন। এখনকার সময় যদি আমরা গত 200-300 শতাব্দীর কথা চিন্তা করি, বর্তমান সময়ের কথা চিন্তা করি, আমরা যদি দেখি যে সায়েন্স আমাদের কাছে বিভিন্ন জিনিস রিভিল করতেছে, সেগুলো কিভাবে এই মিরাকুলাস ইনফরমেশনগুলো আমাদের সেই 1400 বছর আগেই রয়ে গেছে। সেখানে অনেকে আমরা দেখবো যে অনেকে ডিবেট করবে যে এগুলো হয়তো সে বলছে মানে বা মানে হয়তো সেগুলো মানে আমরা পরে দেখতেছি ঠিক আছে এইরকম এই ধরনের ইনফরমেশনগুলো তখনও প্রচলিত ছিল, আরও 2000-3000 বছর আগেও কিছু কিছু প্রচলিত ছিল। হ্যাঁ ট্রু, অনেক কিছু প্রচলিত ছিল, কিন্তু অলৌকিকত্বটা হচ্ছে যে ওই সময় অনেক যত না রাইট জিনিস প্রচলিত ছিল তার থেকে অনেক ভুল জিনিস প্রচলিত ছিল, ভুল ব্যাখ্যা প্রচলিত ছিল। কিন্তু মিরাকলটা হচ্ছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসগুলোতে মানে কুরআনে যে জিনিসগুলো বর্ণনা হচ্ছে তার কোনোটাই এখনো ভুল প্রমাণিত হচ্ছে না, শুধুমাত্র রাইট জিনিসগুলোই সেখানে মানে মানে লিপিবদ্ধ করা হয়েছে। অনেক কিছু তো ছিল না, অনেক কিছু রিসেন্ট আমাদের কাছে আসছে, বাট যাও ছিল তার তার অপোজিটে আরও অনেক ভুল ব্যাখ্যা ছিল যেগুলো সময়ের সাথে সাথে আমাদের কাছে ভুল প্রমাণিত হয়েছে। কিন্তু অ্যামেজিংলি সেই জিনিসগুলো এখানে নাই। তো কুরআন হচ্ছে আলটিমেটলি সর্বজনীন, সব সময়ের জন্য, এবং এটা মানে মানুষের কিয়ামত পর্যন্ত যত জাতি গোষ্ঠী মানব সম্প্রদায় আসবে সবার জন্য দিক নির্দেশক, সব সময়ের জন্য, সব সভ্যতার জন্য, সব ধরনের মানুষের জন্য, সব বর্ণের মানুষের জন্য, সব অঞ্চলের মানুষের জন্য। কুরআনের ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে আল্লাহ তাআলা এটা সংরক্ষক। সো আল্লাহ তাআলা এই কুরআন হচ্ছে সংরক্ষিত, এবং কুরআনের মধ্যে কিয়ামতের আগেও পর্যন্ত কোনো বিকৃতি আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন সূরা হিজরের মধ্যে যে নিশ্চয়ই আমি কুরআন অবতীর্ণ করেছি এবং নিশ্চিতরূপে আমি তার সংরক্ষক। সো কুরআনকে আল্লাহ তাআলা সংরক্ষণ করবেন। সো এরপরে সার্বজনীনতা, যেটা আমরা দেখলাম, সর্বজনীনতা এটা কুরআনের আরেকটা কুরআনের ব্যাপারে আমাদের আকীদা, এবং কুরআনকে আল্লাহ তাআলা সহজ করছেন। যেমন আল্লাহ তাআলা সূরা কামারে বর্ণনা করছেন, নিশ্চয়ই আমি কুরআনকে শিক্ষা গ্রহণের জন্য সহজ করেছি, শিক্ষা গ্রহণের জন্য কি কেউ আছে? তারপর কুরআনের ব্যাপারে আমাদের আরও আকীদা হচ্ছে যে পূর্ববর্তী গ্রন্থসমূহের এটা রহিতকরণ। সো এর আগের যে গ্রন্থগুলো আছে, আমরা যে 3টা গ্রন্থের কথা বললাম বা আরও অন্যান্য গ্রন্থ, সব কিছুকে রহিত করে দিচ্ছে কুরআন। অর্থাৎ কুরআন আসার পরে কুরআনের সাথে সাংঘর্ষিক আমরা অন্য কোনো কিছুর উপরে আমল করতে পারবো না। সো সব কিছুকে রহিত করে দিয়ে এটাকেই আমাদের জন্য দিক নির্দেশক হিসেবে পাঠানো হয়েছে। তারপরে এটাই হচ্ছে মুক্তির একমাত্র দিশারি। যেমন আল্লাহ তাআলা সূরা বনী ইসরায়েলে বর্ণনা করছেন, নিশ্চয়ই এই কুরআন পথ নির্দেশ করে সর্বোত্তম বিষয়ের এবং সুসংবাদ প্রদান করে সৎ কর্মপরায়ণ মুমিনদেরকে যে তাদের জন্য মহা পুরস্কার রয়েছে। সো এটা হচ্ছে আমাদের জন্য মুক্তির একমাত্র দিশারি। সো এই জন্যই আল্লাহ তাআলা মানে মুক্তিটা আমাদের কিভাবে আসবে, যখন আমরা এই কুরআনকে পূর্ণভাবে বিশ্বাস করবো এবং সব অংশের উপরে বিশ্বাস আনবো। কারণ আল্লাহ তাআলা সূরা বাকারার 85 নম্বর আয়াতে বর্ণনা করছেন যে তোমরা কি কিতাবের কিছু অংশ বিশ্বাস করো এবং কিছু অংশ অবিশ্বাস করো? তোমাদের মধ্যে থেকে যারা এরূপ করবে তাদের একমাত্র প্রতিফল হলো পার্থিব জীবনে লাঞ্ছনা, এবং কিয়ামতের দিনে তারা কঠিনতম শাস্তির দিকে নিক্ষিপ্ত হবে। তোমরা যা করছো আল্লাহ সে সম্পর্কে অনবহিত নন। তার মানে আমাদেরকে পূর্ণভাবে পুরো কুরআনের উপরে আমাদের ঈমান আনতে হবে এবং এটাকে আমাদেরকে ফলো করতে হবে। তো আমরা এর সাথে আরেকটা আমাদের কুরআনের ব্যাপারে আকীদা হচ্ছে, কুরআন হচ্ছে আল্লাহর বাণী, কুরআন আল্লাহর সৃষ্টি না। সো এই ব্যাপারটা একটু কনফিউজিং হতে পারে, বাট এটা আলটিমেটলি আব্বাসী খিলাফতের শুরুর দিকে এটা নিয়ে অনেক বড় একটা ফিতনা তৈরি হয়েছিল, যেখানে মুতাজিলারা এই ধারণা নিয়ে আসছিল বা এইভাবে এক্সপ্লেন করছে যে কুরআন হচ্ছে আল্লাহর সৃষ্টি। তারা আল্লাহর বাণী হিসেবে কুরআনকে অস্বীকার করত, এবং যারা আল্লাহর সৃষ্টি না বলতো তাদেরকে কাফির ঘোষণা করছিল। সো এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার পরিপন্থী, এবং সেখানে চতুর্থ ইমাম আহমদ এটার ব্যাপারে অনেক বড় ভূমিকা পালন করছেন, এবং আলহামদুলিল্লাহ তার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে আবারও সহি আকীদায় ফিরে আসতে তৌফিক দিয়েছিলেন। কারণ ওই সময় ফিতনা এত বড় ছিল যে খলিফার লেভেল থেকে এটাকে ডিক্লেয়ার করা হয়েছিল মানে কুরআন হচ্ছে আল্লাহর সৃষ্টি। বাট আমাদের আকীদা হচ্ছে, মুসলিমদের আকীদা হচ্ছে কুরআন আল্লাহর বাণী।
সো আমরা এখানে গ্রন্থগুলোর উপরে বিশ্বাস এই পর্যন্তই রাখলাম, আল্লাহর কিতাবের উপরে বিশ্বাস। আমরা ইনশাল্লাহ নেক্সট ইমানের যে রূপণ আছে সেটাতে চলে যাই। 4th ওয়ান, এটা হচ্ছে রাসূলগণের প্রতি ইমান। সো রাসূলদের প্রতি ইমানগুলো কীরকম? এটা হচ্ছে আল্লাহর অপার করুণা যে আল্লাহ তাআলা মানুষকে দিক নির্দেশক হিসেবে তার শ্রেষ্ঠ এবং মনোনীত বান্দাদের মধ্য থেকে নবী এবং রাসূলদেরকে আমাদের কাছে পাঠাইছেন। এবং নবী এবং রাসূলের মধ্যে পার্থক্যটা আসলে কি? নবী এবং রাসূলদের মধ্যে মূল পার্থক্য হচ্ছে যে আল্লাহ তাআলা যাদেরকে সবার কাছেই ওহী করতেন, আল্লাহর পক্ষ থেকে ওহী আসতো, কিন্তু রাসূলদের মধ্যে আল্লাহর নতুন কোনো বিধান প্রচার করতেন না নবীদের ক্ষেত্রে। রাসূলদের ক্ষেত্রে বিধান প্রচার করতেন, এবং যারা সেই রাসূলদের ওই বিধানকেই আবার মানুষের কাছে নতুনভাবে নিয়ে আসতো, নতুনভাবে প্রচার করতো সেই একই বিধান, তাদেরকে নবী বলা হতো। অর্থাৎ প্রত্যেক রাসূলই হচ্ছেন নবী, যেহেতু তারা আল্লাহর বাণী এবং নির্দেশ প্রচার করতেন, কিন্তু সেটা নতুন বাণী এবং নির্দেশ হতো, নতুন বিধান হতো। আর নবীরা হচ্ছে পূর্ববর্তী রাসূলের বিধানগুলোকেই প্রচার করতেন। সো নবী রাসূলের সংখ্যার ব্যাপারে আমাদের আকীদা কি? সো এই ব্যাপারে বেশ কিছু হাদিসে বেশ কিছু সংখ্যার কথা উল্লেখ আছে। যেমন নবীগণের সংখ্যা বলা হয়েছে 1,24,000, অন্য হাদিসে আছে নবীগণের সংখ্যা 8,000, আবার হাদিসে আসছে 313 বা 15 জন, আবার আসছে বা এইভাবে বিভিন্ন সংখ্যা আসছে। বাট এই পরের দিকে সেই সংখ্যাগুলো এগুলো দুর্বল সনদে বর্ণনা আসছে। বাট মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ উনি যেভাবে এটাকে কনসাইজ করছেন, বলছেন যে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবীগণের সংখ্যা সম্পর্কে প্রশ্ন করা হয়, তিনি বলেন 1,24,000, কোনো বর্ণনায় 2,24,000, তবে তাদের বিষয়ে কোনো সংখ্যা নির্ধারণ না করাই উত্তম। তার মানে তাদের সংখ্যা আসলে কত ছিল এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কিছু না, বাট আমরা জানি যে আল্লাহ তাআলা সব জাতির কাছেই নবী রাসূলকে পাঠাইছেন। আমরা এক্স্যাক্ট করে বা নির্দিষ্ট করে না নির্ধারণ করাই উত্তম, যেহেতু এটার ব্যাপারে কিছু কিছু হাদিসে এটার বিভিন্ন সংখ্যার কথা উল্লেখ করা আসছে এবং কিছু কিছু হাদিস সেখানে দুর্বল। তো নবী রাসূলগণের নাম কি ছিল? নবী রাসূলগণের নামের মধ্যে 25 জন নবীর নাম আল্লাহ তাআলা কুরআনে বর্ণনা করছেন। আদম, ইদ্রিস, নূহ, হুদ, সালিহ, ইব্রাহিম, লূত, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, আইয়ুব, শুআইব, মুসা, হারুন, ইউনুস, দাউদ, সুলাইমান, ইলিয়াসা, জুলফিকল, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই 25 জন বিশিষ্ট নবীর নাম আমাদেরকে আল্লাহ তাআলা কুরআনের বিভিন্নখানে বিভিন্নভাবে বর্ণনায় আমাদের কাছে উল্লেখ করছেন। এরপরে কুরআনে আসলে উজাইরকে ইহুদিদের আল্লাহ পুত্র হিসেবে দাবি করতে এটা উল্লেখ করা আছে, কিন্তু আমরা জানি উজাইর উনিও ছিলেন একজন আল্লাহর মনোনীত বান্দা, কিন্তু তাকে ইহুদিরা আল্লাহর পুত্র হিসেবে সাব্যস্ত করছিল। কিন্তু উনি নবী ছিলেন কি নবী ছিলেন না এই ব্যাপারে কিছুটা ডিবেট আছে। বাট আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস আছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জানি না যে উজাইর নবী ছিলেন কিনা। তার মানে এটাকে অস্পষ্ট রাখা হয়েছে। সো এরপরে জয়ীফ হাদিসে আদম আলাইহিস সালামের পুত্রের নাম শীশ, তার নাম উল্লেখ করা হয়েছে। এর বাইরেও আলটিমেটলি ইসরায়েলি যে বর্ণনাগুলো, যেটা হচ্ছে তাওরাত ইনজিলের কিছু বর্ণনায় আরও বেশ কিছু নবীর নাম আমাদের কাছে আসছে, বাট যেহেতু সেটা কুরআনে সেই নামগুলোকে সত্যায়িত করা হয় নাই বা হাদিসে, সো আমরা সেই সব ব্যাপারে নীরব। আমরা সত্যায়িতও করব না এবং তাদেরকে অস্বীকারও করব না এই নবীদের নাম। তাদের মধ্যে কিছু কিছু হচ্ছেন কালুত, হাজকিল, হাজালা, সামুয়েল, জার্জিস, সামউন, ইরমিন, দানিয়েল প্রভৃতি নবী রাসূল। তো এরপরে আমরা যদি নবী রাসূলের জীবন বৃত্তান্তের দিকে যাই, যে প্রত্যেকজন নবী রাসূল আসলে তাদের জীবন বৃত্তান্তের ব্যাপারে ডিটেলস কোনো বর্ণনা আল্লাহ তাআলা আমাদেরকে জানান নাই। বিস্তারিত কারো কারো ব্যাপারে বিস্তারিত বর্ণনা আসছেন, আবার অনেকের ব্যাপারে বা সবার ব্যাপারে আমাদের বিস্তারিত বর্ণনা আসে নাই। বিশেষ করে তারা কোন অঞ্চলের জন্য আসছেন, তাদের বংশের বিবরণ কি, দেশ কি, যুগ কি, ভাষা কি, এই জাতীয় জিনিসগুলো আমাদের কাছে ডিটেলসে আসে নাই। কিছু কিছু ব্যাপারে আমরা জানি, বাট মূল যে ব্যাপারগুলো আসছে, তারা কি মেসেজ নিয়ে আসছেন এবং কি বাণী প্রচার করছেন এবং তারা কিভাবে সাড়া পাইছেন এবং তাদের সাড়া দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে পুরস্কৃত করছেন এবং যারা সাড়া দেয় নাই, যারা নবীর অবমাননা করছে, তাদেরকে আল্লাহ তাআলা কিভাবে পানিশমেন্ট দিচ্ছেন। এই বিশ্বাস এবং অবিশ্বাসের মধ্যে বিরোধ এবং দ্বন্দ্ব এবং তাদের কর্মের ফল কি হয়েছিল, এই জিনিসগুলো যেটা আসলে আমাদের জন্য দরকার, সেই জিনিসটাই আল্লাহ তাআলা কুরআনে এবং হাদিসের মাধ্যমে আমাদের কাছে বর্ণনা করছেন।
তবে আমরা নূহ আলাইহিসসালামের বয়স সম্পর্কে জানি, যাকে বলা হচ্ছে 950 বছর জীবিত ছিলেন, এবং এছাড়া আর কোনো নবীর কুরআনে উল্লেখ করা হয় নাই, বাট হাদিসে উল্লেখ আছে যে আদম আলাইহিসসালাম 1000 বছর জীবিত ছিলেন। নবী রাসূলরা হচ্ছে আল্লাহর বান্দা, মানুষ এবং পুরুষ। সো এই তিনটা, একটা হচ্ছে আল্লাহর বান্দা, তার মানে তারা আল্লাহর দাস ছিলেন, এবং মানুষ ছিলেন, তারা জিন মানে বা ফেরেস্তা বা ভিন্ন কোনো সৃষ্টি ছিলেন না, তারা মানুষ ছিলেন এবং তারা স্পেসিফিক্যালি পুরুষ ছিলেন। সো এই আল্লাহ তাআলা তাদেরকে মানবীয় গুণাবলী দিয়েই পাঠাইছেন। তারা খাদ্য গ্রহণ করতেন, তারা বাজার বিবাহ শাদী সন্তান গ্রহণ এগুলো করতেন, মৃত্যুবরণ করতেন, মানবীয় যে সীমাবদ্ধতা আছে সেগুলো তাদের মধ্যে ছিল। হ্যাঁ, তো এবং কল্যাণ অকল্যাণে তাদের অক্ষমতা, তারা কল্যাণ এবং অকল্যাণ আনার জন্য এবং কাউকে কল্যাণ দেওয়ার জন্য কাউকে অকল্যাণ করার জন্য তাদের অক্ষমতা, এটার জন্য তারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন না এবং তাদের এই ক্ষমতাও ছিল না। যা আসতো, যা কারামত এবং মজিজা তাদের মধ্যে আসতো, সেটা আল্লাহর পক্ষ থেকে আসতো, এবং আল্লাহ ইচ্ছা এবং নির্দেশের বাইরে তারা কোনো অলৌকিক কর্ম করতে পারতেন না। সো এগুলো হচ্ছে মোটা দাগে আমাদের নবী রাসূলদের উপরে বিশ্বাস। যেমন আমরা যদি এই রিলেটেড 2-1টা পয়েন্ট উল্লেখ করি, যে আমরা যেটা বললাম তারা মানুষ ছিলেন, তার মানে আল্লাহ তাআলা মানুষকে যেভাবে সৃষ্টি করছেন নবী রাসূলদেরকেও সৃষ্টি করছেন সেভাবে। শুধুমাত্র আদম আলাইহিসসালাম এবং ঈসা আলাইহিসসালাম ছিলেন এর ব্যতিক্রম। বাট এর বাইরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নর্মাল যে প্রসেসে অন্য বান্দাদেরকে আল্লাহ তাআলা তৈরি করেন সেইভাবেই মানুষ হিসেবে এবং সেভাবেই তৈরি করছেন। আমাদের মধ্যে প্রচলিত আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি। সো এগুলো হচ্ছে অবান্তর যুক্তি এবং অবান্তর আলোচনা, এগুলোর দিকে আমাদের না যাওয়াই উত্তম। আমাদের আকীদা হচ্ছে আল্লাহ তাআলা অন্যান্য মানুষের মতো আদম মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও সৃষ্টি করছেন। এবং আমাদের মধ্যে অনেকে আছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের খবর জানতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা কোনো নবী গায়েবের খবর জানতেন না যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে ওহী হতো। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা অন্যান্যরা যদি গায়েবের খবর জানতেন তাহলে আমরা দেখতাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক ঘটনার প্রবাহে তাহলে আগে থেকে সেই জিনিসগুলো উনি জানতে পারতেন। বা নবীদের ক্ষেত্রে আবার কিছু কিছু ক্ষেত্রে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে থেকে জানছেন যখন আল্লাহ তাআলা তার কাছে ওহী করছেন। তারপরে আমরা যদি দেখি যে নবীদের ব্যাপারে আকীদা হচ্ছে, আমরা নবীদের ব্যাপারে আরেকটা আকীদা হচ্ছে তাদেরকে কবরের মাটি খেয়ে ফেলতে পারবে না, তাদের দেহ মানে সংরক্ষিত থাকবে, এটা তাদের সম্মানের জন্য আল্লাহ তাআলা তাদেরকে সেই সম্মান দান করছেন। কিন্তু একটা আকীদা হচ্ছে যে ভ্রান্ত আকীদা হচ্ছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে জীবিত আছেন, মানুষের মতো, মানুষ যেভাবে দুনিয়ার জীবনে জীবিত থাকে সেখানে সে জীবিত আছেন এবং সেখান থেকে সে সব কিছু দেখতেছেন। এগুলোও হচ্ছে শিরকি আকীদা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করছেন, হ্যাঁ, তার কাছে যখন কেউ সালাম দেয় তখন তাকে সেই সালামটা ফেরেশতারা তাকে সেই সালামটা ফিরিয়ে দেয়। কিন্তু পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে এটা যদি তাকে জানানো হয় ফেরেশতাদের মাধ্যমে বা আল্লাহ যদি তাকে জানান তাহলে সে জানতে পারবে। কিন্তু তার নিজের ক্ষমতায় তার আলাদা কোনো স্পেশাল ইয়েতে যে সেগুলোকে পর্যবেক্ষণ করতেছেন, নট নেসেসারিলি, সেটা আকীদার পরিপন্থী। তো এরপরে আমরা যদি আরও যদি যাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন মোজেজা দান করছিলেন। যেমন আমরা জানি মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা লাঠি দান করছিলেন যেটা সাপে পরিণত হতো। তারপরে আমরা জানি যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কুষ্ঠরোগীকে ভালো করে দেওয়ার ক্ষমতা দান করছিলেন। এরপর আরও অনেক ক্ষমতা দিচ্ছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মুজিজা দান করছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্রকে দ্বিখণ্ডিত করছেন। হ্যাঁ, তার আরও অনেক মুজিজা বিভিন্ন সময় প্রকাশিত হয়েছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় খাবারের পরিমাণ, অল্প পরিমাণ খাবার সবার জন্য যথেষ্ট হয়ে গেছে, এই অলৌকিকত্ব আল্লাহ তাআলা দান করছেন। এবং তার কাছে সবচেয়ে বড় অলৌকিকত্ব দান করছেন কুরআনুল কারীম। সো সব নবীদের দাওয়াত ছিল এক। সেটা কি? সেটা হচ্ছে মানুষকে তাওহীদ এবং একমাত্র আল্লাহর ইবাদতে আহ্বান করেছেন এবং আল্লাহ ছাড়া অন্য কোনো কারো কিছুর ইবাদত করতে নিষেধ করেছেন। সো সব নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সবার দাওয়াত ছিল এই একই দাওয়াত। কিন্তু জীবনের বিধান কিছু নবীদের ক্ষেত্রে বা রাসূলদের ক্ষেত্রে সময়ের সাথে সাথে ভিন্ন বিধান আসছে এবং সেটা সেই সময়ের জন্য উপযোগী ছিল। কিন্তু আমরা জানি যে কুরআনের মাধ্যমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে বিধান আসলো সেটা সর্বশেষ বিধান এবং কিয়ামত পর্যন্ত এই বিধানই চালু থাকবে। এরপরে ইসমাতুল আম্বিয়াটা হচ্ছে যে আলটিমেটলি নবীদের অভ্রান্ততা ও নিষ্পাপতা বোঝানো হয়, যে আল্লাহ তাআলা নবীদেরকে হেফাজত করেন, তাদেরকে বিভ্রান্তি এবং পাপের মধ্যে নিপতিত করেন না। সো এই জন্য আমাদের আকীদা হবে, কুরআন এবং হাদিস থেকে আমরা যেটা জানি,
সকল নবী রাসূল আল্লাহর মনোনীত নিষ্কলুষ নিষ্পাপ প্রিয় বান্দা ছিলেন। সো এই হচ্ছে আমাদের তাদের ব্যাপারে আকীদা। কিন্তু আমরা অনেক ভ্রান্ত আকীদায় দেখব যারা নবীদেরকেও মানে তাদেরকেও দোষারোপ করছেন, অনেক জাতি নবীদেরকে হত্যা করছেন। সো আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে তারা নিষ্পাপ ছিলেন। সো আয়াত এবং মুজিজা এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। সো এটা হচ্ছে এরপরে আমরা যদি নবীদের বিশ্বাস এবং শ্রদ্ধার সমতা বনাম মর্যাদার মধ্যে পার্থক্য, আমরা নবী রাসূলদের মধ্যে কোনো তারতম্য করি না। এটা হচ্ছে আল্লাহ তাআলা সূরা নিসা এই নির্দেশ আমাদেরকে দিচ্ছেন বা আমাদেরকে যে বলতেছেন যে রাসূল তার প্রতি তার প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তাতে ঈমান এনেছে এবং মুমিনগণ তাদের সকলে আল্লাহতে, তার মালাকগণে, তার কিতাবসমূহে এবং তার রাসূলগণে ঈমান এনেছে। তারা বলে আমরা তার রাসূলগণের মধ্যে কোনো তারতম্য করি না। তো আমরা এরকম ডিবেট করতে থাকবো না যে এই নবী হচ্ছে এই নবীর থেকে শ্রেষ্ঠ, ওই নবী হচ্ছে ওই নবীর থেকে উত্তম। আমরা সব নবীকেই সম্মান করি, সব নবীকেই বিশ্বাস করি, বাট আল্লাহ তাআলা কাউকে কাউকে মর্যাদা বেশি দিচ্ছেন। যেমন আমরা এও বিশ্বাস করি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। তো এই হচ্ছে মোটা দাগে নবীদের উপরে বিশ্বাস। তো আমরা এই পর্যন্ত এখানেই রাখি। আরও ডিটেলস আরও অনেক কিছু আছে, আমরা ইনশাল্লাহ আরও স্টাডি করার চেষ্টা করব। তো আমরা ফিফথ যে টপিক সেটাতে চলে যাই। আজকে ইনশাল্লাহ আমরা আখিরাতের প্রতি ঈমান এটা নিয়ে 10 থেকে 15 মিনিট আলোচনা করে আমরা ইনশাল্লাহ শেষ করব। সো আখিরাতের প্রতি ঈমান এটার বেশ কিছু ভাগ আছে। আমরা এর আগেও ডিটেলস আলোচনা করছিলাম আখিরাতের বিভিন্ন পর্যায় নিয়ে, বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে, বিভিন্ন মানে আকীদা নিয়ে। আর আমরা ছোট করে এখানে যদি একটু আলোচনা করি যে আখিরাতের প্রতি ঈমান এটা আলটিমেটলি যেটা মোটা দাগে যেটা হচ্ছে যে কবরের ব্যাপার, মৃত্যুর ব্যাপার, কবরের প্রশ্ন, পুরস্কার ও শাস্তি, কিয়ামতের আলামত বা পূর্বাভাস, কিয়ামত এবং পুনরুত্থান, শেষ বিচার, আমলনামা প্রদান করা, তারপরে আল্লাহ যে মানুষের কর্ম ওজন করবেন, তারপরে সেগুলোর উপরে তাদের ফয়সালা দেবেন, তারপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসারের উপরে বিশ্বাস, জাহান্নামের উপরে সিরাত যে তার উপরে বিশ্বাস, যেটা পার হয়ে সবাইকে যেতে হবে, শাফাআত, জান্নাত, জাহান্নাম, জান্নাতের নিয়ামত, জাহান্নামের শাস্তি, আল্লাহর দর্শন, এই সব কিছুই হচ্ছে আখিরাতের বিশ্বাসের অংশ। সো আখিরাতের বিশ্বাসের ক্ষেত্রে মানে কুরআনে আসলে যে দুইটা জিনিসের উপরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে, আমরা যদি মোটা দাগে কুরআনকে মানে যদি চিন্তা করি যে কোন ব্যাপারগুলোতে আসলে সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে, তাহলে আমরা দেখব যে স্কলাররা যেটা বলেন হরেকে যে এটা হচ্ছে দুইটা বিষয় আসলে কুরআনের সবচেয়ে প্রাধান্যপ্রাপ্ত জিনিস বা যেটা আসলে মূল মেসেজ। একটা হচ্ছে অবভিয়াসলি আল্লাহর ইবাদতের একত্ব এবং তাওহিদুল ইবাদত, আল্লাহর তাওহিদ এবং বিশেষ করে তাওহিদুল ইবাদত। কারণ আমরা দেখছি যে তাওহিদুল ইবাদতের মধ্যে আল্লাহর তাওহিদুল রুবুবিয়াও চলে আসে। সো এই আল্লাহর একত্ব, মোট কথা হচ্ছে যে আল্লাহর একত্বের মেসেজ, এইটা হচ্ছে একটা গুরুত্বপ্রাপ্ত বিষয়। এবং 2 নম্বর হচ্ছে আখিরাতের বিশ্বাস। সো কুরআনে এমন কোনো পৃষ্ঠা খুঁজে পাওয়া কঠিন যেখানে আখিরাতের কোনো না কোনোভাবে বর্ণনা আছে। তার মানে এই আখিরাতের, কারণ এটাই হচ্ছে আমাদের আলটিমেট ডেস্টিনেশন, এটাই হচ্ছে আমাদের আসল ঠিকানা, অনন্তকালের জীবন। সেইখানে আসলে 50-60 বছরের জীবন খুবই নগণ্য। বাট তারপরেও ডেফিনেটলি এই ব্যাপারেও ডিটেলস আলোচনা আছে, যেহেতু আমাদের ওই সময়টা নির্ভর করছে আমরা এই 50-60 বছর কিভাবে পালন করব। বাট কুরআনের এই ব্যাপারেই আমাদের আলোকপাত করা হয়েছে, আল্লাহর তাওহিদ এবং আখিরাত। সো আমরা যদি প্রথম থেকেই শুরু করি যে আখিরাত, আমরা যেটা জানলাম যে এই মানে আমাদের পরকাল এইটা কখন থেকে শুরু হয় ইন্ডিভিজুয়ালি, বা কিয়ামত কখন থেকে শুরু, এটা হচ্ছে যে দুইটা। একটা হচ্ছে যে মাইনর কিয়ামত, যেটা হচ্ছে মানে মৃত্যুর সাথে সাথে ইন্ডিভিজুয়ালের জন্য শুরু হয়ে যাবে, ব্যক্তিগতভাবে শুরু হয়ে যাবে পরকালের জীবন। আরেকটা হচ্ছে কিয়ামা হবে যখন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের উপরে কিয়ামত আসবে, সেটার পরে আলটিমেটলি বিচারের কাঠগড়ায় আমাদের দাঁড়াতে হবে। সো আমরা যদি ওই মৃত্যু থেকে শুরু করার আগে আমরা যদি আরেকটু যে এই যে আখিরাত বা কিয়ামতের যে আলামত বা পূর্বাভাসগুলো আছে এগুলো নিয়ে যদি একটু আলোচনা করি, তারপরে আমরা যদি কিয়ামত সম্পর্কে যাই, তাহলে কিয়ামতের পূর্বাভাসগুলো বা কিয়ামত কখন হবে, হ্যাঁ, তো মানে এই সবার জন্য এই আখিরাতটা কখন শুরু হবে বা এটা কখন হবে, এই সময়টা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এই জ্ঞান কাউকেই দেয়া হয় নাই, এই জ্ঞান ফেরেশতাদেরকেও দেয়া হয় নাই, জিবরিল আলাইহিস সালামকেও দেয়া হয় নাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও দেয়া হয় নাই।
যেমন আল্লাহ তাআলা এটাই বর্ণনা করছেন, আল্লাহ তাআলা সূরা নাজিয়াতের 42 নম্বর আয়াত থেকে বর্ণনা করছেন যে তারা তোমাকে জিজ্ঞেস করে কিয়ামত সম্পর্কে, তা কখন ঘটবে, কিয়ামতের আলোচনার সাথে তোমার কি সম্পর্ক, এর চূড়ান্ত জ্ঞান আছে তোমার প্রতিপালকের নিকট, যে তা ভয় করে তুমি কেবল তার সতর্ককারী। সো এটাই হচ্ছে, তার মানে আমরা কখন এক্স্যাক্টলি কখন হবে, কোন বছর কোন সময় হবে, এটা আমরা জানি না। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন নির্দেশনা আমাদেরকে দিচ্ছেন, বিভিন্ন আলামত আমাদের কাছে বর্ণনা করছেন। সেই আলামতগুলোর মাধ্যমে একটা বান্দা বা আমরা কিছু মানে পূর্বাভাস পেতে পারি যে কিয়ামত হয়তো ঘনায় আসছে। সো এই ব্যাপারগুলো স্কলাররা এই আলামতগুলোকে দুইটা ভাগে ভাগ করছেন, একটা হচ্ছে আলামতে সুগরা আর একটা হচ্ছে আলামতে কুবরা। সো আলামতে সুগরা হচ্ছে ক্ষুদ্রতম আলামত বা সাধারণ আলামত, ছোট আলামত, আর আলামতে কুবরা হচ্ছে যেটা বৃহত্তর আলামত। সো আমরা যদি একটু দেখি যে আলামতে ক্ষুদ্র আলামতগুলো কি কি, সেটা হচ্ছে যে শখানেকের উপরেও বা এরকম একটা পরিমাণে সহি হাদিসগুলো থেকে স্কলাররা এগুলোকে মানে মানে জিস্ট করছেন যে কোন কোন আলামতগুলোকে ছোট আলামত হিসেবে নিয়ে আসছে। তো কিয়ামতের আসলে সবচেয়ে মানে প্রথম যে আলামত, মানে কিয়ামত যে খুবই সন্নিকটে, এইটার আলামতই হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে শেষ নবী। ওই শেষ নবী যখন চলে গেল, তারপরে আলটিমেটলি কিয়ামত সন্নিকটে চলে আসলো, এরপর আর কোনো নবী আসবেন না। সেটাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তার হাতের তর্জনী এবং মধ্যমা আঙ্গুলি একত্রিত পাশাপাশি করে বলছিলেন যে আমি প্রেরিত হয়েছি কিয়ামতের সাথে এভাবে পাশাপাশি, তার মানে কিয়ামতের খুব কাছাকাছি। এছাড়াও আমরা কিয়ামতের মানে এটা তো ডিটেলস আলোচনা আমরা ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আমরা করব, বাট জিস্ট আকারে ছোটো ছোটো পয়েন্ট বিভিন্ন হাদিস থেকে আমরা যেগুলো জানি যে এই সময় কি হবে, যে কিয়ামতে পূর্বে আরব উপদ্বীপে অ্যারাবিয়ান পেনিনসুলা নদ নদী প্রবাহিত হবে, ক্ষেত খামার ছড়িয়ে পড়বে, ইরাকের ফুরাত নদীর তলদেশ থেকে স্বর্ণ বা সম্পদ প্রকাশিত হবে, তারপরে যে ভয়ঙ্কর যুদ্ধবিগ্রহ ছড়িয়ে পড়বে, সামগ্রিকভাবে মানুষের জাগতিক উন্নতি হবে, মানুষের লাইফের মানে স্ট্যান্ডার্ডের উন্নতি হবে, জীবনযাত্রা উন্নত হবে এবং অল্প সময়ে মানুষ অনেক কাজ করতে পারবে। যেমন এখন এই জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য আগে যেখানে বছরের পর মাসের পর মাস মানুষকে সফরের সময় দিতে হতো, সেখানে দেখা যাবে খুব অল্প সময়ে হয়ে যাবে, বা অনেক কাজ অনেক সহজে করে ফেলবে, সেটা প্রযুক্তি সহায়তা নিয়ে এখন মানুষ করতে পারছে। বাট আবার আমরা জানি যে অনেক ক্ষেত্রে সময়ের বরকত নষ্ট হয়ে যাবে। আমরা হয়তো অনেক কাজ অনেক সহজে করতে পারি, অনেক কম সময়ে করতে পারি, কিন্তু আলটিমেটলি সময়ের যে বারাকা এগুলো নষ্ট হয়ে যাবে। আর্থিক উন্নতি ব্যাপক হবে, অনেকে অনেক আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে যাবে, মানুষ আর্থিকভাবে সচ্ছল এবং স্বাবলম্বী হয়ে যাবে। হ্যাঁ, তবে মানুষের বিশ্বাস এবং ধার্মিকতা কমে যাবে। মানে এটা একটা হাদিস না, এটা বিভিন্ন হাদিসের প্রেক্ষাপটে এই জাস্ট ছোট ছোট পয়েন্ট আর কি। নৈতিক মূল্যবোধের অবক্ষয় হবে, পাপ অনাচার ইত্যাদি ব্যাপকভাবে প্রসার লাভ করবে, মিথ্যা এবং ভণ্ড নবীর আগমন হবে, হত্যা সন্ত্রাস ও বৃহৎ পরিসরে যুদ্ধ হতে থাকবে। এগুলো হচ্ছে, এর বাইরেও আরও অনেক কিয়ামতের আলামত আছে। সো আমরা যদি সুযোগ হয় ইনশাআল্লাহ, এটা অ্যামেজিং যে কীভাবে এই কিয়ামতের আলামতগুলো আমাদের কাছে বর্ণনা করা হয়েছে এবং এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে এখন অনেক কিছুই মিলে গেছে, যেটা স্কলাররা বলে যে ছোট আলামতের অধিকাংশই এখন চলে আসছে, তার মানে আমরা বড় আলামতের খুব কাছাকাছি চলে আসছে। তো বড় আলামতগুলো কি কি, যেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মাধ্যমে বর্ণনা করছেন, 10টা হচ্ছে বড় আলামত। সো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এভাবে আসছে, এটা হচ্ছে মুসলিম শরীফের একটা হাদিস, 10টি আয়াত বা নিদর্শন না ঘটা পর্যন্ত কিয়ামত হবে না। সো সেই 10টা কি, পূর্ব দিকে ভূমিধস, পশ্চিম দিকে ভূমিধস, আরব উপদ্বীপে ভূমিধস, ধূম্র, দাজ্জাল, ভূমির প্রাণী, ইয়াজুজ অ্যান্ড মাজুজ, পশ্চিম দিক থেকে সূর্যোদয়, এডেনের ভূগর্ভ থেকে অগ্নি নির্গত হয়ে মানুষদেরকে তাড়িয়ে নেওয়া এবং ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের অবতরণ। সো এখানে 10টা আমরা জানলাম, এই 10টা নট নেসেসারিলি এটা সিরিয়াল ওয়াইজ আছে। হ্যাঁ, এটার মধ্যে কোনোটা আগে আসবে, কোনোটা পরে আসবে। তো স্কলাররা অন্যান্য হাদিসের প্রেক্ষাপটে এই জিনিসগুলোকে আবার সাজাইছেন, যেখানে তারা বলছেন যে প্রথম এই কয়েকটার মধ্যে প্রথম যেটা আসবে সেটা হচ্ছে দাজ্জালের আবির্ভাব। তো আমরা যদি খুব ছোট করে আমরা যদি আরেকটু দেখি যে প্রথমে কি হচ্ছে দাজ্জাল। সো দাজ্জাল কখন আসবে, আমরা ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে এই জিনিসগুলো আরও ডিটেলস আলোচনা করব, যেহেতু আমরা কিয়ামতের কাছাকাছি। এবং দাজ্জাল সম্পর্কে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু না, তার আগের নবীরাও তার উম্মতকে সাবধান করে গেছেন। সো আমরা এই জন্য ফ্রিকুয়েন্টলি আমাদেরকে দাজ্জাল সম্পর্কে আলোচনা করতে হবে এবং তার ব্যাপারে নিজেদেরকে অন্যদের সাবধান করতে হবে এবং নিজেকেও সাবধান হতে হবে। সো দাজ্জাল কখন আসবে, আমরা যদি দাজ্জাল আসার প্রেক্ষাপটটা খুব সংক্ষেপে যদি আমরা দেখি, দাজ্জাল আসবে ইমাম মাহদি আসার পরে।
সো ইমাম মাহাদি হসবেন আমাদের একজন নেতা হিসেবে, মুসলিমদের নেতা হিসেবে। কোনো নবী আসবেন না, কিন্তু আল্লাহ তাআলা আউট অফ হিজ মার্সি মুসলিমদেরকে সংগঠিত করার জন্য একজন নেতা পাঠাবেন, যে তাদেরকে নেতৃত্ব দেবে। সো তিনি কখন আসবেন? তিনি আসবেন মালহামার একটা পর্যায়ে। মালহামাটা কি? মালহামা হচ্ছে যুদ্ধ, একটা হচ্ছে বৃহৎ পরিসরের যুদ্ধ, যে যুদ্ধের মধ্যে এটা আমরা বলতে পারি যে পুরো ওয়ার্ল্ডের মধ্যে এই যুদ্ধ ছড়ায় পড়বে, এবং এতটাই ভয়ঙ্কর সে যুদ্ধ হবে যে এই যুদ্ধের মধ্যে অধিকাংশ মানুষ মৃত্যুবরণ করবে। বাট আমরা হাদিসগুলো থেকে, সহি হাদিস, মুসলিম শরীফের হাদিসগুলো থেকে আমরা যেটা জানি যে যেটা হবে, যে মুসলিম এবং রোমানরা মিলে তৃতীয় কোনো পক্ষের বিরুদ্ধে একটা যুদ্ধ করবে, এবং অ্যামেজিংলি কোন জায়গার কোন অংশ থেকে এই যুদ্ধগুলো ছড়ায় পড়বে, কোন জায়গায় তারা একত্রিত হবে, এই জিনিসগুলো হাদিসের মধ্যে বর্ণনায় আসছে। তো এরপরে যেটা হবে যে তারা ওই তৃতীয় পক্ষকে পরাজিত করার পরে একটা পর্যায়ে রোমানরা, যারা খ্রিস্টান ধর্মের অনুসারী, তারা বলবে যে ক্রুশ জয়যুক্ত হয়েছে, কিন্তু মুসলিমরা বলবে না, আল্লাহ জয়যুক্ত হয়েছে। এইটা নিয়ে ক্ল্যাশের মধ্য দিয়ে রোমানদের সাথে যুদ্ধ শুরু হবে, খ্রিস্টানদের সাথে মুসলিমদের যুদ্ধ শুরু হবে, এবং এটা এত ভয়ঙ্কর একটা যুদ্ধ হবে। এবং এক পর্যায়ে যখন মুসলিমরা জয়যুক্ত হতে থাকবে, তাদের জয় যখন নিশ্চিতের পর্যায়ে চলে আসবে, সেই সময় দাজ্জাল, এই পিছন থেকে দাজ্জাল সেই কলকাঠিগুলো নাড়বে মুসলিমদের এগেনস্টে, কিন্তু এক পর্যায়ে দাজ্জাল আত্মপ্রকাশ করবে। সে দাজ্জাল ফিজিক্যালি আত্মপ্রকাশ করবে। তার মানে কি, দাজ্জালের প্রভাব এখন নাই বা থাকবে, তার আগে থাকবে না, থাকবে। কারণ এই কিয়ামতের আগের এই ফিতনাগুলো বা এই ভয়ঙ্কর পরিস্থিতিগুলো দাজ্জাল পিছন থেকে কলকাঠিগুলো নাড়বে, এবং তার অনুসারীরা এই প্রেক্ষাপটগুলো তৈরি করতে থাকবে। কিন্তু একটা পর্যায়ে দাজ্জাল স্বয়ং আত্মপ্রকাশ করবে, এবং তার আত্মপ্রকাশের পরে দুনিয়ার মধ্যে ফিতনা ছড়ায় পড়বে। সবাই দাজ্জালের যে ফিতনার মধ্যে, যে দাজ্জালকে ফেস করতে যাবে, সেই ফিতনার মধ্যে পতিত হবে। আল্লাহ তাআলা তাকে, দাজ্জালকে এমন কিছু ক্ষমতা দিয়ে দিবেন, সে জান্নাত এবং জাহান্নাম মানুষকে দিতে থাকবে। সে যে মানে সেই যুদ্ধ বিগ্রহ অবস্থায়, খরা অবস্থায় মানুষ যখন মানে মানে ভয়ঙ্কর অবস্থার মধ্যে থাকবে, তখন দাজ্জাল তাদেরকে সুসংবাদ নিয়ে আসবে তাদের জন্য। তাদেরকে চাইলে সে কোনো জমিতে ফসল ফলায় দিয়ে তাদেরকে মানে বিভ্রান্ত করবে, আবার কাউকে মৃত্যুদান করে তাদেরকে আবার জীবিত করে তাদেরকে বিভ্রান্ত করবে। সো যারা দাজ্জালের জান্নাত পেতে চাইবে, তারা আলটিমেটলি জাহান্নামে নিক্ষিপ্ত হবে, এবং যারা দাজ্জালের দেখানো জাহান্নামে যাবে, তারাই আলটিমেটলি সফলকাম হবে। বাট এনিওয়ে, এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আমাদের এখন থেকেই আমাদেরকে আল্লাহর কাছ থেকে পানা চাইতে হবে। এবং সূরা কাহাফ শুক্রবারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা বলছেন, এটা থেকে আল্লাহর কাছে পানা চাওয়ার জন্য এটা করতে হবে। বাট এনিওয়ে, মানে তিলাওয়াত করতে হবে। সো ইমাম মাহাদি যখন থাকবেন ওই সময়, কিন্তু ইমাম মাহাদি দাজ্জালকে ফেস করতে পারবেন না। তিনি তার অনুসারী মুসলিমদেরকে নিয়ে আত্মগোপনে চলে যাবেন। দাজ্জালকে কে ফেস করবে? ঈসা আলাইহিস সালাম। এই ঈসা আলাইহিস সালাম হচ্ছেন এই 10টা যে মানে শেষ জামানার যে 10টা বড় আলামত, তার একটা। সো ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন ফিরেশতাদের ডানায় ভর করে, এবং তিনি দাজ্জালকে কতল করবেন, দাজ্জালকে হত্যা করবেন। সো দাজ্জাল যখন চলে গেল, তখন ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে। এটাই হচ্ছে আলটিমেট শান্তি, যেখানে মুসলিমদের একচ্ছত্র আধিপত্য বিস্তৃত হবে এবং দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠিত হবে। সো এই অবস্থা যখন চলতে থাকবে, একটা পর্যায়ে ইয়াজুজ এবং মাআজুজ আত্মপ্রকাশ করবে। সো ইয়াজুজ এবং মাআজুজকে, তারা হচ্ছেন, আল্লাহ তাআলা কুরআনে যেটা বর্ণনা করছেন, জুলকান নাইন নামে একজন হচ্ছেন মানে স্ট্রং একজন লিডার, নেতা। তিনি যখন ইয়াজুজ মাজুজের অঞ্চলে যখন গেছিলেন, তখন ওই অঞ্চলের অধিবাসীরা তাকে অনুরোধ করছিলেন ইয়াজুজ এবং মাজুজের হাত থেকে তাদেরকে রক্ষা করার জন্য। উনি তাদেরকে সিলগারা করে রাখছেন, এবং তারা প্রতিনিয়ত সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা করতেছে। বাট আল্লাহ তাআলা যখন চাইবেন, তখন তারা শেষ জামানায়, কিয়ামতের আগে, ঈসা আলাইহিস সালামের সময়ে তারা আত্মপ্রকাশ করবে, এবং ঈসা আলাইহিস সালাম তাদেরকে থেকে দূরে চলে যাবেন, আত্মগোপনে চলে যাবেন তার অনুসারীদের নিয়ে, কারণ তারা এতটাই ভয়ঙ্কর হবে। বাট ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে পানাহ চাইবেন, এবং ইয়াজুজ মাজুজ থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা তাদেরকে এক ধরনের পোকা বা ইনসেক্ট তাদের ঘাড়ের মধ্যে দিবেন, কোনো ভাইরাস হতে পারে, হোয়াটএভার, এর মধ্যে দিয়ে তারা ইয়াজুজ এবং মাজুজ নিশ্চিহ্ন হয়ে যাবে, এবং তাদের ডেড বডিগুলোকে ছড়ায় নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা পাখি প্রেরণ করবেন, যারা তার ডেড বডিগুলোকে সরায় সমুদ্রে নিক্ষেপ করবে। সো এরপরে একটা পর্যায়ে আলটিমেটলি আমরা তাহলে কি পাইলাম? দাজ্জাল পাইলাম, ইয়াজুজ এবং মাআজুজ, ঈসা আলাইহিস সালামকে পাইলাম, ইয়াজুজ এবং মাআজুজ আসলো। এরপরে যেটা হচ্ছে 3টা ভূমিধস হবে, একটা হচ্ছে পূর্বে, একটা পশ্চিমে, এবং একটা অ্যারাবিয়ান পেনিনসুলা। এই হচ্ছে 3টা আলামত। 6টা হলো আর হচ্ছে ধূম্র, একটা ধোয়া
আসবে, ধাবিত করবে, এবং আরেকটা হচ্ছে ভূমির একটা প্রাণী, একটা বিস্ট, সে আত্মপ্রকাশ করবে। এই বিস্ট সেটা হচ্ছে একটা প্রাণী, মানে বৃহৎ আকারের কোনো এক প্রাণী, যেই প্রাণী আসার পরে আলটিমেটলি সেই প্রাণী সবাইকে সিল করে দিবে যে এ হচ্ছে মুমিন এবং এ হচ্ছে কাফের। তো সবাইকে সিল করে দিবে। এই আসবে, একটা আগুন আসবে, একটা অগ্নি আসবে, যেটাকে মানুষকে ধাওয়া করে নিয়ে যাবে, এবং বর্ণনায় যেগুলো আসে সেটা হচ্ছে কিয়ামতের ময়দানের দিকে ধাওয়া করে নিয়ে যাবে। এবং ফাইনালি আলটিমেটলি আরেকটা হচ্ছে যে সূর্য পশ্চিম দিকে উদিত হবে। সো স্কলারদের মতে এটা হচ্ছে যে আমাদের যে ইউনিভার্সের স্ট্রাকচারাল যে চেঞ্জ, তার মধ্যে এই প্রথম যে চেঞ্জ, মানে এটা হচ্ছে মানে কিয়ামত শুরু হওয়ার আগের যে চেঞ্জগুলো, মানে স্ট্রাকচারাল যে চেঞ্জগুলো আসবে, তার প্রথমটা হচ্ছে এই সূর্য পশ্চিম দিকে উদিত হওয়া, এবং এরপরে আলটিমেটলি আমাদের তওবার রাস্তা বন্ধ হয়ে যাবে, এবং এরপরেই কিয়ামত সংঘটিত হবে। সো এই 10টা যেটা বলা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বর্ণনা করছেন, যে একটা মানে পুঁথি যেরকম মালার মধ্যে পুঁথি একটা খুলে পড়লে যেরকম আরেকটা পুঁথি তাকে ফলো করে, মানে একটার পর একটা খুলে পড়ে যায়, এই 10টার যখন একটা শুরু হবে, অর্থাৎ দাজ্জাল যখন আত্মপ্রকাশ করবে, বাকিগুলো ইমিডিয়েটলি একটা আরেকটাকে ফলো করবে। কম সময়ের মধ্যেই আমাদের কিয়ামত সামনে চলে আসবে। তো এই হচ্ছে কিয়ামতের আলামতের ক্ষেত্রে খুব সংক্ষিপ্তভাবে কিছু বর্ণনা। বাট এগুলো এর মধ্যে দিয়ে যখন কিয়ামত হবে, সো আমরা যদি ছোট ছোট করে 2-4 মিনিটে শেষ করি ইনশাল্লাহ। সাধারণ বিশ্বাস, এরপরে হচ্ছে কবরের আজাব। আমরা মুমিন হিসেবে, মুসলিম হিসেবে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে কবরে আজাব হবে, কিন্তু অনেক কিছু কিছু গ্রুপ আছে যাদের আকীদা হচ্ছে কবরে আজাব হবে না। মুতাজিলাদের আকীদা ছিল, আমাদের মধ্যে প্রচলিত কিছু গ্রুপেরও আকীদা আছে, বাট সুন্নতের আকীদা হচ্ছে, মুমিনের আকীদা হবে যে কবরে আজাব হবে। এবং মৃত্যুর সময় কিভাবে আমাদের জান কবজ করা হবে এগুলো জানানো হয়েছে, এবং মৃত্যুর পর আমাদের রূহ কোথায় যাবে সেটাকে বলা হয়েছে। এটা যে বারজাখের জীবন হবে সেটা বলা হয়েছে, এবং মৃত্যুর পর কবরে মুনকার নাকির আমাদেরকে এসে প্রশ্ন জিজ্ঞাসা করবেন, এটা আমাদেরকে জানানো হয়েছে। এবং এরপর কবরে আজাব হবে কাফির মুনাফিকদের উপরে, এবং অনেক ক্ষেত্রে মুসলিমদের উপরেও তাদের পাপকর্মের জন্য। সো এই হচ্ছে, যেমন ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ উনি বলছেন, মুনকার ও নাকিরের প্রশ্ন সত্য, যা কবরের মধ্যে হবে। কবরের মধ্যে বান্দার রূহকে দেহে ফিরিয়ে দেয়া সত্য। কবরের চাপ এবং কবরের আজাব সত্য। কাফিরা সকলেই এই শাস্তি ভোগ করবে, এবং কোনো কোনো পাপী মুমিনও তা ভোগ করবে। তো এরপর আমরা কবরের আজাবের মধ্যে দিয়ে আলটিমেটলি যেটা তারপরে হচ্ছে কিয়ামত, ধ্বংস, পুনরুত্থান এবং হাসর। সো আমরা জানি কিয়ামত সংঘটিত হবে, এরপর আবার পুনরুত্থিত হবে সবাই, এবং তারপর হাসরের ময়দানে সবাই একত্রিত হবে, এবং এই হাসরের ময়দানে হিসাব এবং প্রতিফল। আমাদের মধ্যে আল্লাহ তাআলা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, এবং প্রতিফল হিসেবে আমাদেরকে আমাদের প্রতিফল দেয়া হবে। আমরা যে কর্ম দুনিয়াতে করে যাব এর এগেনস্টে আমাদের, মানে আমরা যা করছি তা মিজান, ন্যায় বিচারের পাল্লা, সেখানে আমাদের বিচার কাজ, আমাদের কর্মকে ওজন করা হবে। সো এটা হচ্ছে আমরা মিজানে বিলিভ করি, বিশ্বাস করি। এরপর সিরাত হচ্ছে রাস্তা বা পথ। আখিরাতে বিশ্বাসের সিরাত বলতে জাহান্নামের উপরে স্থাপিত রাস্তা, সেই রাস্তাকে বোঝানো হয় যেটা পার হয়ে সবাইকে যেতে হবে। সেখানে কাফির মুনাফিক জাহান্নামী যারা হবে তারা সেটা পার হতে গিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, আর যারা সেটা পার হয়ে চলে যাবে তারা জান্নাতের দিকে আগায় যাবে। সো এই হচ্ছে সিরাতের উপরে বিশ্বাস। এরপর হাউজে কাউসার, এটাতে আমরা বিলিভ করি, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হাউজ দান করেছেন, এবং কিয়ামতের দিন পানি পান করাবেন তার উম্মতের কাছে। সো 30-এরও অধিক সাহাবীর কাছ থেকে মুতাওয়াতি সূত্রে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাউজের বর্ণনা আসছে। কিয়ামতে শাফাআত হবে। শাফাআতের ক্ষেত্রে কিছু কিছু শাফাআত হচ্ছে বড় শাফাআত, যেটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন, যেখানে সবাই অক্ষমতা প্রকাশ করবে অন্যান্য নবীরা, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শাফাআত শুরু করবেন, এবং এরপরে অন্যান্য নবীরাও এবং অন্য আল্লাহর মনোনীত বা যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করবেন তাদেরকে শাফাআতের জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিবেন, এবং আল্লাহ তাআলা যাদের জন্য চাইবেন তাদের জন্যই তাদের জন্য তারা শাফাআত করবে। সে শাফাআতের ব্যাপারেই আসলে আমাদের ইবাদতের ক্ষেত্রে অনেক ভ্রান্তি চলে আসে, কারণ আমরা ওই যে মাজারে গিয়ে পূজা করি, পীরকে পূজা করি, বা তারপরে কি বলে ফিরিস্তাদেরকে পূজা করি, অনেক দেবদেবীকে পূজা করি, আমরা মনে করি যে তারা আমাদের জন্য শাফাআত করবে এবং তারা আমাদেরকে মুক্তি দিবেন। এগুলো অনেক ভ্রান্ত ধারণা, আমাদের মধ্যে শিরকি ধারণা আছে। বাট আমরা যদি খুব ছোট করে কুরআন থেকে আমরা কি জানি শাফাআতের ব্যাপারে যদি জানি, যে কুরআন থেকে আমরা যে মেসেজগুলো পাই, শাফাআতের মালিকানা একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো শাফাআতের কোনো ক্ষমতা বা অধিকার নেই। হ্যাঁ, তো আল্লাহ অনুমতি দিলে কেউ শাফাআত করতে পারবেন, যার প্রতি আল্লাহ সন্তুষ্ট শুধু তাকেই অনুমতি দান করবেন।
আল্লাহর অনুমতিক্রমে ফেরেশতাগণ সুপারিশ করবেন বলে কোরআনে স্পষ্টত বলা হয়েছে। যে ব্যক্তির জন্য সুপারিশ করা হবে তার জন্যও আল্লাহর অনুমোদন পূর্ব শর্ত। তার মানে যাকে শাফাত করতে বলা হলো সে যে কারোর জন্য একজন জাহান্নামীর জন্য, যার জন্য জাহান্নাম সাব্যস্ত, তার জন্যই মানে আল্লাহ যার জন্য চান না তার জন্য জাহান্নামই ফয়সালা তার জন্য তার সুপারিশ করতে পারবে না। অর্থাৎ কার জন্য সুপারিশ করবেন এটাও আল্লাহ তাআলার পূর্ব অনুমোদন শর্ত। যে ব্যক্তির প্রতি স্বয়ং আল্লাহ সন্তুষ্ট রয়েছেন সে ব্যক্তি ছাড়া অন্য কারোর জন্য কেউ সুপারিশ করবেন না। এবং হাদিস থেকে আমরা জানি যে শাফাআতে উজমা বা মহত্তম শাফাআত আছে, যেখানে এর দ্বারা বিচার কাজ শুরু করার জন্য আল্লাহর কাছে সুপারিশ করা হবে। সো এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতে মহান আল্লাহ তার উম্মতের অনেক গুনাহগারকে ক্ষমা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতে অনেক পাপী মুসলিম জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে প্রবেশ করবেন। আবার যাদের জন্য শাফাআত করা হবে আল্লাহ তাআলার পূর্ব অনুমোদন লাগবে, এবং আল্লাহ তাআলা যাদের জন্য জাহান্নাম থেকে মুক্তির ইচ্ছা করবেন তাদের জন্যই তারা শাফাআত প্রাপ্ত হবে। উম্মতে মুহাম্মদের অনেক নেককার মানুষ শাফাআত করবেন। সন্তানগণ তার পিতামাতার জন্য শাফাআত করবেন। কুরআন তার তিলাওয়াতকারী ও অনুসারীদের জন্য শাফাআত করবে। সিয়াম ও অন্যান্য ইবাদত শাফাআত করবে এবং সেগুলো তাদের মুক্তির জন্য কাজে দেবে। জান্নাত এবং জাহান্নাম, এরপরে আমরা জানি যে আমাদের বিচার হয়ে গেল, এরপর আমাদের জন্য জান্নাত এবং জাহান্নাম সাব্যস্ত হবে। সো আমরা জান্নাতের যে নিয়ামত এগুলোতে বিশ্বাস করি এবং জাহান্নামের যে শাস্তি সেগুলোতেও বিশ্বাস করি। লাস্ট টপিক হচ্ছে আল্লাহর আখিরাতে আল্লাহর দর্শন। এটার ব্যাপারেও অনেক গ্রুপ আছে যারা বিলিভ করে যে আল্লাহকে আমরা কখনোই দেখতে পারবো না, বাট আমাদের মুসলিমদের আকীদা হবে যে আমরা আল্লাহকে পৃথিবীতে কিয়ামতের আগে বা আখিরাতের আগে কেউ এখন পর্যন্ত আল্লাহকে দেখে নাই। যারা মুসা আলাইহিসসালাম বা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দার আড়াল থেকে আল্লাহকে দেখছেন, কিন্তু কিয়ামতে বা আখিরাতে আল্লাহ তাআলা তার দর্শন তার প্রিয় বান্দাদের কাছে দেবেন। এবং আল্লাহ তাআলা এটাই সূরা কিয়ামতে বর্ণনা করছেন, সেদিন কোনো কোনো মুখমণ্ডল উজ্জ্বল হবে, তারা তাদের প্রতিপালকের দিকে তাকাবে, এবং এই আল্লাহর দর্শনই হবে মুমিনদের জন্য সর্বোচ্চ এবং শ্রেষ্ঠতম নিয়ামত। তো এই হচ্ছে মোটা দাগে অল্প পরিসরে কিয়ামতের উপরে আখিরাতের উপরেও মুসলিমের আকীদা। এরপর একটা শুধু আমাদের বাকি থাকলো, সেটা হচ্ছে তাকদীরের উপরে বিশ্বাস। আমরা ইনশাআল্লাহ নেক্সট দিন তাকদীরের উপরে বিশ্বাসে আলোচনা করে আমরা শিরক এবং বিদআতের নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আমরা এখানে আজকে শেষ করি ইনশাআল্লাহ।